নমস্কার। CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। শারদীয় দুর্গোৎসবে বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান সমাজসেবী চিকিৎসক ডক্টর অমিত কালোয়ারের। শত শত দর্শনার্থীদের উপস্থিতিতে কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দুর্গাপূজার শুভ উদ্বোধন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শারদ উৎসব উদযাপন রাধা মাধব কলেজে। এবারে বিস্তারিত খবর। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর অমিত কালোয়ার। শনিবার শিলচরের মেহেরপুরে তার কার্যালয়ে জেলার নানা পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে সহায়তা গ্রহণ করেন। এদিন তিনি বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা করার পাশাপাশি বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। সংবাদ মাধ্যমকে ডক্টর কালোয়ার জানান, আমাদের অ্যাকচুয়ালি দুর্গাপূজা আমাদের বাসাতে এটা প্রায় 15 বছর, কিন্তু আমরা আগে দুধপাতিল মধুরাঘাটে ছিলাম। ওখানে আমাদের 4-5 বছর পূজা হয়েছে। তারপর এখানে আসার পর আমরা পূজাটা শুরু করেছি। কিন্তু মধ্যে আমার নতুন ঘরে যখন কাজ শুরু হলো তখন মধ্যে 2 বছর বন্ধ ছিল। ইভেন কি কোভিডের সময় আমরা দুর্গাপূজা করেছি, আর এবং এটা নিয়ে আমরা প্রায় 15 বছর হয়ে গেল আমাদের এই পূজাটা। পূজা অ্যাকচুয়ালি আমাদের পরিবারের একটা খুবই বড় উৎসব। এটা আমরা খুবই মন দিয়ে এটা পালন করি। আর এটার বেশি আমার বাচ্চারা যারা আছে, আমার মিসেস আছে, মা আছেন, ওরা বেশি উদ্যোগ নেন এটাতে। আমি তো জাস্ট খালি আমার তো প্রফেশন নিয়ে বিজি থাকি, কিন্তু ওরাই মেইন চেষ্টা নিয়ে এই পূজাটাকে ঘরে আয়োজন করে, এবং সব আত্মীয় স্বজনরা আসেন, সব বন্ধু বান্ধবরা আসেন, আমার যারা কলিগরা আছেন ওরা আসেন, আমার যারা সামাজিকভাবে যারা আমাদের সাথে জড়িত আছেন ওরা আসেন, এবং আমরা খুবই আনন্দ সহিত এই উৎসবটা পালন করি। এবং আমরা আমাদের এর জন্য হয়তো মায়ের কৃপা আছে আমাদের উপরে, যে আমরা কিছু একটা সমাজের জন্য করতে পারছি। পূজা উপলক্ষে আমাদের এখানে ষষ্ঠী দিন বেলষষ্ঠীর পূজা থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিনই আমাদের গরিব দুঃখীদের জন্য আমরা খাওয়ার আয়োজন করেছি, সকাল বিকাল দুবেলাতেই। সাথে আমাদের যারা আত্মীয় স্বজন আছেন বা যারা পাড়া প্রতিবেশী আছেন, বন্ধু বান্ধবরা যারা আছেন, যে সামাজিকভাবে জড়িত যারা আছেন, সবাইকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি। এবং গরিব দুঃখীদের জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি কিছু এটা করার। তো আমরা বিভিন্ন প্যান্ডেল থেকে, বরাকভ্যালির বিভিন্ন প্যান্ডেল থেকে যারা আমাকে চিনে ওরা সবাই এসে হয়তো ওদের প্যান্ডেলে যে পূজা হবে ওটার জন্য আমি একটু কন্ট্রিবিউট করেছি। সাথে আমরা একটা শাড়ি, সাথে মাকে দেওয়ার জন্য, দুর্গা মাকে দেওয়ার জন্য শাখা এবং যা যা অলংকার লাগে ওটা দিয়েছি। একটা ব্যানার আমি আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছার দিয়েছি, 2-3টা ব্যানার দিয়েছি। আর সবাইকে আমার তরফ থেকে আমি সম্মান জানানোর চেষ্টা করেছি। মহাচতুর্থীর পুণ্যদিনে শত শত দর্শনার্থীদের মাঝে কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দুর্গাপূজার শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক ভগবান দাস। সাথে বস্ত্র বিতরণ করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সকল সদস্যরা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়ের হাত ধরে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা মণ্ডপের শুভ উদ্বোধন হয়। দূর দূরান্ত থেকে, রাজ্যের কোনা কোনা থেকে অনেক লোকজন এখানে আসে, অনেক মেয়েরা এখানে আসে পূজা দেখার জন্য কুমারঘাটে। প্রতি বছরই আসে। কেন সেটা? যে এই ধরনের একটা প্যান্ডেল বা এত বিশাল আকারের একটা পূজা করা হয়, তো এটার প্রয়োজন রয়েছে। এর পেছনে অনেক কিছু লাভ আমরা নিতে পারি। এখানে আজকে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত, এখানে দশমী তো ঐতিহ্যবাহী দশমী হয়। এই যে 6-7টা দিন এখানে অনেক ব্যবসায়ী, অনেক যান চালক বন্ধুরা, ক্ষুদ্র ব্যবসায়ী কোনো না কোনোভাবে প্রত্যেকেই কিন্তু উপকৃত হন। সে পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে যেভাবেই হোক, একটা বড় মাত্রা, বড় অংশের মানুষ কিন্তু উপকৃত হন, লাভবান হন আর্থিকভাবে। আমরা দেখি সারা শহরের মধ্যে বিভিন্ন ধরনের দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের দোকান এখানে বসে, তো সেখানেও অনেকেই লাভার্থী হন, অনেকেই সেখানে
সুবিধা লাভ করেন। তো বিষয়টা হচ্ছে এই যে ক্লাবের যে যারা সদস্যরা রয়েছে, এটা দীর্ঘদিনের একটা পরিশ্রম, দীর্ঘদিনের তাদের একটা চিন্তা, যার ফলস্বরূপ কিন্তু হাজারো লোক এখানে উপস্থিত হচ্ছেন, হাজারো লোক আমরা আনন্দ নিচ্ছি, আনন্দ উপভোগ করছি। রাধা মাধব কলেজের সাংস্কৃতিক বিভাগের পরিচালনায় ও কলেজ পড়ুয়াদের সক্রিয় সহযোগিতায় বৃহস্পতিবার শিলচর রাধা মাধব কলেজ ক্যাম্পাসে উদযাপিত হল শারদ উৎসব 2025। এদিন বাঙালির জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে, যার সঙ্গে বৃহত্তর ভারতবর্ষ যুক্ত সেই পরম্পরা বজায় রেখে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শারদ উৎসব 2025 উদযাপন করা হয়। অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। রাধা মাধব কলেজের শিক্ষিকারা জুবিন গর্গের স্মরণে মায়াবিনী গানটি পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, এছাড়াও কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুমানাথ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋষিকা রায়। এখানে আমরা সিলেকশন করেছি, স্টুডেন্টরা ওদের মতো করে নাচ করবে, গান করবে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই শারদীয় উৎসব আমরা আজকে প্রতিপালন করব। তার মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে, আমাদের শ্রদ্ধেয় জুবিন গার্গ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে ওনাকেও আমরা একটা শ্রদ্ধাঞ্জলি প্রদান করব। তার জন্য শিক্ষক ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের শিক্ষয়িত্রীরা একটা গানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবে। আমাদের এইবারের অনুষ্ঠানটা আয়োজন করছে 5th সেমিস্টারের স্টুডেন্টরা, এবং বিশেষ করে আমি এখানে বর্ণমিতা এবং ঋষিকার নাম উল্লেখ করব, কেননা ওরা নিজে অক্লান্ত পরিশ্রম করে, অর্ধেন্দু করেছে, করে স্টুডেন্টদেরকে যোগাযোগ করে এনেছে, ওদের রিহার্সেল হয়েছে এবং অ্যাকর্ডিংলি ওদের প্রোগ্রামও হচ্ছে। রিহার্সেলের সময় আমি অনেক সময় বলেছি এই গানটা এতটা ভালো না, ছেড়ে দাও, কিন্তু দেখেছি একটা মাতৃসুলভ স্নেহ ঋষিকা এবং বর্ণমিতার মধ্যে। ওরা বলছে না না ম্যাডাম, ওরা কোনোভাবে যেন প্রোগ্রামটা করতে পারে, ওরা সবাই উৎসাহ নিয়ে এসেছে। তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ দেব যে ওরা এতটুকু করেছে, এবং আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, সবাই মিলে আমরা আনন্দ করি। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।